হ্যালো বন্ধুরা, আজ আমি বানাবো কচুর শাক। কচুর শাকটাকে সেদ্ধ করে নিয়েছি। এখানে লঙ্কা চিড়ে রেখেছি আর কড়াইতে বসিয়ে দিয়েছি সরিষার তেল। দিয়ে দেবো আমি একটা শুকনো লঙ্কা ফোড়ন, দেবো তেজপাতা, দিয়ে দেবো 5 ফোড়ন। এটা একটু বাদামি কালার হলে কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। মশলাটা বাদামি কালার হয়ে গেছে, দিয়ে দেবো তেলের পরে পরিমাণ মতো লবণ, দেবো লঙ্কা, দিয়েছি হলুদ, দেবো লঙ্কা। এটাকে দিয়ে কিছুক্ষণ নেড়ে ছেড়ে নেবো। ছেড়ে নিয়েছি। এবার কচুর শাকটা দিয়ে দেবো। কচুর শাকটা দিয়ে দিয়েছি, ভালো করে এটাকে মিশিয়ে নেব। যেহেতু নিরামিষ কচুর শাক, একদম শুকনো শুকনো করে ফেলবো। কচুর শাকটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি, কিছুক্ষণ জাল দিয়ে নেব। দিয়ে দেবো স্বাদ মতো একটু চিনি। মিষ্টি মিষ্টি ঝাল ঝাল না হলে ভালো লাগবে না খেতে। চিনিটা দিয়ে দিয়েছি। এবার কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে দেবো। কচুর শাকটা দেখো কত সুন্দর শুকনো শুকনো হয়ে আসছে। নামানোর আগে দিয়ে দেব ভেজে রাখা বাদামের গুঁড়ো। বাদামটাকে ভেজে গুঁড়ো করে নিয়েছি, এটাকে আমি দিয়ে দেবো। যেহেতু নিরামিষ কচুর শাক, বাদামটা যদি এইভাবে দেওয়া যায়, নিরামিষ কচুর শাকটা খেতে খুবই ভালো লাগে। এটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নেব। এটাকে দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি আর একটু নাড়াচাড়া করে নামিয়ে রেডি হয়ে গেছে আমার নিরামিষ কচুর শাক। তোমাদের যদি খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও।